محمد وعلى آله مولانا لا إله ما شاء الله لا إله لا إله أبت لا إله لا لا إله إلا الله لا إله محمد رسول الله صلى الله عليه وسلم الله 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 محلا الله الله पहले मेरा मरीज़ मोरी पहले मेरा लाल मरहबा अल्लाह अल्लाह दिल को गाने जो खाओ दिल को गाने जो खाओ चरण दोने मकबूल जाए पहले मेरा नहीं गोमादे पहले मेरा मरहबा अल्लाह 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 अहमद नबी मोर हमार नबी जिंदा नबी আমার নবী নূরে নবী মারহাবা আল্লাহ 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 আমার নবী জিন্দা নবী দয়া করে পার করিলেন বলার করে পার করিলেন হার তোহদের পাইলে মীরা নাহি নবী পাইলে মীরা নারাই মারহাবা আল্লাহ 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 ছোট শহরে মহাদে অন্তরে মারহাবা আল্লাহ আল্লাহ কাছে আইসা বলো ভাইদা কাছে আইসা বলো ভাইদা ভাবনা দিকে পাগলা রে ছোট ছোট অন্তরে মারহাবা আল্লাহ 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 আল্লাহ
একজন মনের নামে সেই বলতে বলো মারহাবা আল্লাহ আল্লাহ একজন মায়ের নামে সেই বলতে বলো মদিনা শহরে নবী হলো একবার দেখা জীবাই একবার দেখা জীবাই محمد رسول الله صلى الله عليه وسلم সকলে একবার উচ্চ আওয়াজে বলে আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আর পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে 12 রবিউল আউয়াল এবং মুহাম্মদ বিন আবদুল্লাহের মধ্যে প্রতি বছর এই বছর আলহামদুলিল্লাহ পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুষ্ঠান সাজিয়েছেন এবং আল্লাহ তাআলার অশেষ রহমত আমাদের উপর আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। আজকে আমরা এমন একটি জায়গার মধ্যে বসে গিয়েছি, এমন একটি জায়গার মধ্যে আমরা বসে গেলাম যে জায়গাটাকে বলা হয়েছে জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে জায়গাটা মাঠ ছিল, যে জায়গাটা জায়গা ছিল, সেই জায়গার মধ্যে যদি আমি আল্লাহ এবং আমার বন্ধুর সাথে যদি কোনো কথাবার্তা বলা হয় সেই জায়গাটা আর জায়গা পায় না, সেই জায়গাটা হয়ে যায় জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে আজকের এই সুন্দর একটি জান্নাতের বাগানের মধ্যে বসার তৌফিক দান করেছেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের মেহরবানি আরো শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমি ছোটে রেখে আপনাদের সামনে কিছু কথা বলা সেই সুযোগটুকু আমাদের দান করেছেন। সেই জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা একবার উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আজকের অনুষ্ঠান ওয়াজি মাহফিলের প্রধান অতিথি সাহেব আলহামদুলিল্লাহ উপস্থিত আছেন। উনি আফিম মনোযোগ করবেন আমাদের বাকি এলাকার গৌরব সুন্দর কণ্ঠের অনুযায়ী সারা বাংলা আলোচনা সৃষ্টিকারী ব্যবস্থা হাতের মৌলানা ইব্রাহিম খলিল খানদানি সাহেব কুমিল্লা খানদানি দরবার শরীফ এবং আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব রয়েছেন জনাব পীর তরিকত মোহাম্মদ শরফুদ্দিন সাহেব কাদের কলকাতা। এইভাবে আমার সামনে আমার আশেপাশে অনেক যুবক ভাইয়া এবং নওজোয়ান মুরব্বী বাবা উপস্থিত রয়েছেন এবং আরো উপস্থিত রয়েছেন আমার পর্দানিশীল মা ও বোনেরা। সকলের কাছে আমার আবারও সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমন একটি মাসের মধ্যে আমাদেরকে ওয়াজ শোনার তৌফিক প্রদান করেছেন যে মাসটি হলো দয়াল নবীর আগমন। সুবহানাল্লাহ। এই মাসের মতন আর কোনো দায়ী মাস হতে পারে যে মাসে আপনার আমার দয়াল নবী
যিনি নবী সৃষ্টি না হলে কোন কায়নাত সৃষ্টি হতো না। যিনি নবী সৃষ্টি না হলে আপনার সৃষ্টি হতেন না। যিনি নবী সৃষ্টি না হলে আপনার আমার পূর্বে যে যতগুলো নবী এই দুনিয়ার মধ্যে এসেছে কোন নবী এই দুনিয়ার মধ্যে আসতেন না। সেই নবী এই মাসে এসেছে এবং এই মাসে আমরা এমন একটি মিলাদের মাধ্যমে মধ্যে বলেছি এর মতো সৌভাগ্য ব্যক্তি আমাদের মধ্যে আসতে হতে পারে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা কি রাসূল শুকরিয়া ঠিক কিনা বলেন? শুধু তাই নয়, আমরা যে ভাইরা আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বলি এগুলোর মধ্যে ফজিলত আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে ব্যক্তি আলহামদুলিল্লাহ বলেন, যে ব্যক্তি আলহামদুলিল্লাহ বলেন আপনার ওই জমিনের মধ্যে যে মধ্যখানে যে পাপ রয়েছে এই মধ্যখানের মধ্যে সওয়াব দিয়ে নেকি দিয়ে ওই ব্যক্তির আমল নামে জমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এমনকি যে ব্যক্তি বেশি বেশি করে আলহামদুলিল্লাহ পাঠ করবে তার রিজিক বাড়িয়ে দেবে না। সুবহানাল্লাহ। আজকে তো আমরা রিজিকের জন্য আজকে আমরা পেরেশান করি, আজকে আমরা অনেক কষ্ট করি রিজিকের জন্য, কিন্তু আল্লাহ তাআলা বলেছেন কি তোমরা আমার নিয়ামতের তোমরা শুকরিয়া আদায় করো, আলহামদুলিল্লাহ আমি আল্লাহ তাআলা তোমাদের নিয়ামত বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তি বেশি থেকে বেশি পরিমাণে আলহামদুলিল্লাহ পাঠ করবে আমি আল্লাহ তাআলার প্রশংসা আদায় করবে, আমি আল্লাহ তাআলা তার প্রতি সন্তুষ্ট হয়ে যাব। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ও আমার বন্ধুরা আজকে আমরা এমন একজন নবীর উম্মত হতে পেরেছি বাবা, যে নবীকে সৃষ্টি না করলে আসমান জমিন সৃষ্টি হতো না, কোন কায়নাত সৃষ্টি হতো না, আদম নবীর সৃষ্টি হতো না। আজকে জীব সমাজের মধ্যে জীব লোকেরা বলেছে নবীর জন্মদিন বলতে কোনো কিছু নাই, মিলাদুন নবী বলতে কোনো কিছু নাই। ওই ব্যক্তিরা আমার নবীর যদি না হতো তাহলে তারা হতো না। ঠিক কিনা বলেন? তাহলে তারা তো আমার নবীর উচিত নাই হয়েছে। ঠিক কিনা বলেন? তাহলে সেই নবীর জন্মদিন উপলক্ষে মিলাদ মাত্র তারা বেঁচে আছে না নাই? ও বন্ধু যারা বলে মিলাদুন নবী বলতে কোনো কিছু নাই তাদের খালি বলে দিতে চায় আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিলেন বাবা আপনারা ছায়া দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে 1 নম্বর পারার মধ্যে 19 নম্বর পৃষ্ঠার মধ্যে দয়ালু নবীর আগমনের কথা বলেছেন। শুধু তাই নয়, 2 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দয়ালু নবীর আগমনের কথা বলেছেন। শুধু তাই নয়, 3 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার মধ্যে দয়ালু নবীর আগমনের কথা বলেছেন। শুধু তাই নয়, 4 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠার মধ্যে দয়ালু নবীর আগমনের কথা বলেছেন। আর সুন্দর আর সুন্দর 6 নম্বর পারার 9 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দয়ালু নবীর কামলিওয়ালা নবীর জন্মদিনে আগমনের কথা বলেছেন। শুধু তাই নয়, 11 নম্বর পারার 14 নম্বর পৃষ্ঠার মধ্যে দয়ালু নবীর আগমনের কথা বলেছেন। শুধু তাই নয়, 11 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ তাআলা দয়ালু নবীর আগমনের কথা বলেছেন। শুধু তাই নয়, 8 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার মধ্যে দয়ালু নবীর আগমনের কথা বলেছেন। মারহাবা। বন্ধু কোরআন থেকে দলিল দিয়েছি, যারা বলে কোরআনের মধ্যে দয়ালু নবীর আগমনের দলিল নাই, জিহাদের দলিল নাই, জন্মদিন বলতে কোনো কিছু নাই, আপনারা এই কথাগুলো যারা বলেন আমি আপনাদেরকে বলবো আমি যে দলিলগুলো দিয়েছি সেই দলিলগুলো আপনি চুড়াইয়া দেখেন, বিশ্রায় দেখেন, অবশ্যই দয়ালু নবীর জন্মদিন আপনি পেয়ে যাবেন। ঠিক কিনা বলেন? শুধু তাই নয়, বন্ধু অন্তরের মধ্যে নবীর প্রেম ভালোবাসা দরকার আছে না নাই? আছে না নাই? অন্তরের মধ্যে নবীর প্রেম ভালোবাসা দিন না থাকে আপনি তো তাই নামাজ পড়েন কোন কাম হবে?
হবে না বলেন? আপনারা মনে করেন ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মুসলমান হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবীকে তার জীবনকে আমি নবীকে ভালো না ডাকবে। কাকে? নবীকে। নবী বলতেছে যে ব্যক্তি আমি নবীকে ততক্ষণ পর্যন্ত না ভালোবাসতে পারবে যে ততক্ষণ পর্যন্ত মুমিন মুসলমান হতে পারবে না। তাহলে আজকে আমরা নামাজ তো রোজা রাখি, এই নামাজ গুলো আমরা করতেছি, এই অন্তরের মধ্যে মনের প্রেম যদি না থাকে তাহলে এই নামাজ কি পড়তে আপনার আমাদের কাজে দিলে কাজে দিলে হাসরের ময়দানে দিন আমার লোক থাকবে কিনা? উম্মতদেরকে জান্নাতে দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, একবার হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে দিকে নামাজ পড়লেন। বাবা তুর পাহাড়ে দিকে রওনা করলেন। হঠাৎ করে কে জানি হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলল, মুসা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তায় পড়ে গেলেন, কেন আমাকে ডাক দিল? আমি তো তোর পাহাড়ে দিকে রওনা করলাম, আল্লাহর সাথে কথা বলবে, তোর পাহাড়ে গিয়ে আল্লাহকে খেলা করবে, কে আমাকে ডাক দিল? সামনে দিকে তাকায় কোন মানুষ দেখতে পাচ্ছে না, পিছনের দিকে তাকায় কোন মানুষ দেখতে পাচ্ছে না, বাইরে তাকায় কোন মানুষ নাই, বামে তাকায় কোন মানুষ নাই। এইভাবে তিনবার হযরত মুসা আলাইহিস সালামকে ডাক দিল। হযরত মুসা আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেলেন, কে আমাকে ডাক দিল, কে আমাকে ডাক দিল, আমি তো কোনো মানুষ দেখতে পাচ্ছি না। হঠাৎ করে একটি হাঁস পানি, কি বলি, একটি হাঁস পানি ডাক দিয়ে বলল, মুসা ও মুসা রে, আমি তো তোমাকে তিনবার ডাক দিয়েছি কিন্তু তুমি আমাকে দেখতে পারো নাই। আমি তোমাকে তিনবার ডাক দিয়েছি, এখন বলবো হার তুমি কেন আমাকে তিনবার ডাক দিয়েছ? কারণ কি? কারণ হলো আমি হাঁসের কাছে অনেকদিন ধরে বৃষ্টি হয় না, মেঘ হয় না। কি হয় না? বৃষ্টি হয় না, মেঘ হয় না। তুমি যখন তোর পাহাড়ে যাইবা আল্লাহকে যে বলবা ওই হাঁসের কাছে অনেকদিন ধরে বৃষ্টি হয়ে মেঘ হয় না, এই কথাটুকু আল্লাহর কাছে বলবা। এই কথাটুকু যখন বলবা, বলার পরে আল্লাহ তাআলা কি বলে সেই কথাটুকু তুমি আমার কাছে আয়েশা বলবা। হাত পানি এই কথা মুসা আলাইহিস সালামকে বললেন আল্লাহকে গিয়ে বলার জন্য। আল্লাহ তাআলা বলেন হযরত মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে যখন যাইলেন, তুর পাহাড়ে যাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দেবে, ও মায়া আমি যখন তোর পাহাড়ে দিকে যখন রওনা করলাম, এর মধ্যে একটি হাঁস পানি আমাকে ডাক দিয়ে বলল, তুমি যখন তোর পাহাড়ে যখন আল্লাহর কাছে খেলবা তখন তুমি আমার এই কথাটুকু আল্লাহর কাছে গিয়ে বলবা। আল্লাহ কি বলে সেটা তুমি আমার কাছে আইসা জানাইবা। আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি যখন ওই হাত পানিকে যখন পাইবা তখন ওই হাত পানিকে বলে দিবা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 300 বছর পরে বৃষ্টি দিব। সুবহানাল্লাহ। আল্লাহ কি বললেন? 300 বছর পরে বৃষ্টি দিব। কার কাছে? ওই হাত পানি কাছে। হাত পানি অনেকদিন ধরে মেঘ বৃষ্টি হয় না, সেই জন্য এই হাত পানির কথাটুকু আল্লাহর কাছে আবেদন করলেন। এই কথা যখন হযরত মুসা আলাইহিস সালাম শুনলেন, শোনার পরে ওই হাত পানিকে ডাক দিয়ে বললেন, ওরে হাত, তুমি যে আমাকে বলেছিলে আল্লাহর কাছে বলার জন্য, আমি তো আল্লাহর কাছে বলেছি, আল্লাহকে বলেছি 300 বছর পরে নাকি বৃষ্টি দিবে। ওই হাঁস এই কথা শোনার পরে বাবা ওই হাঁসের পরে ওই
আওয়াজ করে ডাক দিয়ে বলল, শুনছিনি হযরত মুসা আলাইহিস সালামকে বলছে আল্লাহ তাআলা নাকি আমাদের কাছে কি করে বৃষ্টি দিবে। এই কথা যখন শুনলেন, সুনাম করে ওই হাঁস পানি মনটা আর বেজার না করে, মনটার মধ্যে কোনো কষ্ট না নিয়ে সাথে সাথে আলহামদুলিল্লাহ বললে, আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া লেগেছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মায়া লেগেছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে রহমতের বৃষ্টি দিয়ে দিল। কিসের মাধ্যমে? আলহামদুলিল্লাহ মাধ্যমে। কিসের মাধ্যমে? হাতের কাছে বৃষ্টি হয় না, মেঘ হয় না, এই কথাটুকু আল্লাহর কাছে পরিণত করেছে। কিন্তু আল্লাহ তাআলা কি বলেছে? আল্লাহ কি বলেছে? তোমাকে একটু করে দিব। আল্লাহ কি বলেছে? 300 বছর পরে, 300 বছর কি ভাই দেখো, 300 বছর পরে বৃষ্টি দিলে এই কথা হ্যাঁ শোনার পরে সাথে সাথে বলো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলছে আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে রহমতের বৃষ্টি দিয়ে দেন। সুবহানাল্লাহ। তাহলে কি আলহামদুলিল্লাহ করা নাই? আজকে আমরা অনেকে বিপদে পড়লে, কষ্টের মধ্যে পড়লে মনটার মধ্যে অনেক কষ্ট নেই, ঠিক কিনা? আরে জিনিসটা কেমন হয়ে গেল, জিনিসটা এমন হতে ছিল এমন হতে পারে নাই, কিন্তু আমরা নিজেকে নিজে ঘাবড়াই। কিন্তু নিজেকে নিজে কখনো ঘাবড়ানো যাবে না। সব সময় আল্লাহ তাআলাকে রাজি খুশি করতে হবে। কিসের মাধ্যমে? আলহামদুলিল্লাহ মাধ্যমে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিয়ামত দিয়ে দেব। একদিন তো আপনারা না বলেন, ওই মরার কথা খবর আসেনি। আজকে তো আমরা কাজ করে মনে হচ্ছে আমরা ব্যস্ত থাকি। মসজিদের মধ্যে ইমাম সাহেব আযান দিচ্ছে, আজকে আমরা কাজ কর্ম করছি, কিন্তু আল্লাহ তো বলছেন তোমরা নামাজ আদায় করো। পড়ছি কি আল্লাহ? তাহলে আমরা যে নামাজ পড়ছি না, তাহলে আল্লাহ তাকে জবাব দিতে হবে কিনা? এখন আপনি বলছেন হুজুর আমরা তো অনেক কাজ করি, সে কাজের জন্য আমরা নামাজ পড়তে পারি না, এটা আমাদের কারণ, ঠিক কিনা? কিন্তু আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়া জাহানের বাদশা নবী, ওই নবী যখন মেরাজে আল্লাহর সাথে যখন সাক্ষাৎ করতে গিয়েছিলেন, মেরাজে যাওয়ার সময় এমন কিন্তু লোক তাদেরকে দেখতে পেলেন যাদের মাথার গুলোর মধ্যে ইটের কিছু কিন্তু পাথর নেই, তাদের মাথার মধ্যে এমন ভাবে আঘাত করা হচ্ছে, তাদের মাথা গুলো তো মাথায় গেছে, তাদের মাথা গুলো আর মাথায় নাই, শুধু তাই বাবা